তার অপার করুণায় দীর্ঘ 15 বছর পর আমরা উন্মুক্ত ও সবাইকে নিয়ে একত্রে কেন্দ্রীয় সদস্য সম্মেলন এর আয়োজন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সেই সাথে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি 24-এর গণ অভ্যুত্থানে শাহাদাত বরণকারী সকল ভাই এবং বোনকে। আরও স্মরণ করছি ব্রিটিশ বিরোধী আন্দোলন, 1952 ভাষা আন্দোলন, 1971-এর স্বাধীনতা সংগ্রাম এবং তৎপরবর্তী প্রতিটি অধিকার রক্ষার আন্দোলনের শহীদ বীর যোদ্ধাদেরকে। স্মরণ করছি ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ সহ ইসলামী আন্দোলনে শহীদ সকল সিফা সালাকে, যাদের মিথ্যা ও সাজানো মামলায় অন্যায়ভাবে শহীদ করা হয়েছে। আজকের এই দিনে স্মরণ করছি ছাত্র শিবিরের শত শত শহীদ ভাইকে, যারা বাতিলের মোকাবেলায় দিন প্রতিষ্ঠার কাজ আঞ্জাম দিতে গিয়ে বুকের তাজা খুন নিয়ে এই জমিনকে সিক্ত করেছেন। স্মরণ করছি মসজিদুল আকসায় স্বাধীনতা সংগ্রামের সিফা সালার শহীদ ইসমাইল হানিয়া এবং শহীদ ইয়াহিয়া সিনোয়ার রহিমুল্লাহ সহ সকল শহীদ মুসলিম নেতৃবৃন্দকে। মহান রবের নিকট কায়মুল বাক্যে সকলের শাহাদাতের কবুলিয়ত প্রার্থনা করছি। আল্লাহ দিন বিজয়ী করতে গিয়ে এবং ফ্যাসিবাদের দমন পীড়নে যারা আহত হয়েছেন, আল্লাহর নিকটে তাদের সুস্থতা ও কবুলিয়তের কামনা করছি। আমরা দোয়া করছি সে সকল ভাই এখনো গুম অবস্থায় আছেন, আল্লাহ যেন তাদের প্রত্যেককে সুস্থ অবস্থায় ঘরে ফেরার সুযোগ করে দেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মাযলুমের চোখে মুখে আশার আলো, তরুণেরা ভাসছে এক স্বপ্নের সাগরে, কোটি জনতা হৃদয় হয়ে উঠেছে খুশির দোলা, শিশু কিশোরদের মুখে স্বাধীনতার গান, তাওহীদি বন্দরে আজ লাখো নাবিকের ভিড়। এমনই এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে কেউ কাফেলার কেন্দ্রীয় সদস্য সম্মেলন। এই মহতী সম্মেলনে আপনাদের উপস্থিতিতে ধন্য হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে জানাই অনিশেষ শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় উপস্থিতি, দীর্ঘ 200 বছরের গোলামীর শিকল ছিঁড়ে 1947-এ স্বাধীনতা লাভের পর এদেশের মানুষ মুক্তির আশায় বুক বেঁধেছিল, কিন্তু নবগঠিত পাকিস্তান শেষ পর্যন্ত একটি শোষণমুক্ত ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হিসেবে বিকশিত হতে পারেনি। ফলে মাত্র 2 দশকের ব্যবধানে পাকিস্তান রাষ্ট্রের পতন হয়। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় আরেকটি স্বাধীনতা। কিন্তু আধিপত্যবাদী ভারতের কূটকৌশল সেই স্বাধীনতা বেহাত হয়ে যায়। স্বাধীনতার সকল সুফল আত্মসাৎ করে নেয় একটি দল, একটি পরিবার। শেখ মুজিব ক্ষমতায় এসে কায়েম করেন বাকশাল। দেশব্যাপী শুরু হয় আওয়ামী লীগের একচাটিয়া তাসের রাজত্ব। কিন্তু জালিমদেরকে আল্লাহ ছেড়ে দেন, ছাড় দেন না। সেই সত্য আবারও প্রমাণিত হয় 1975 সালে 15 আগস্ট। স্বৈরাচার শেখ মুজিবের পতনের মধ্য দিয়ে মানুষ আরেকবার মুক্তির স্বাদ পায়। কিন্তু ততদিনে শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি সবকিছুই ধ্বংসের দ্বার প্রান্তে। জোরপূর্বক নাস্তিকবাদী শিক্ষা চাপিয়ে দেওয়া হয়েছে, ইসলামের বিরুদ্ধে পাতা হয়েছে নানামুখী ষড়যন্ত্রের জাল। সর্বোপরি দেশের সর্বোচ্চ বিরাজ করছে অরাজকতা। এমনই এক সময় 1977 সালে 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যাত্রা শুরু করে প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। প্রতিষ্ঠার পর থেকে অনেক চড়াই উতরায়ে পেরিয়ে রক্তপিচ্ছিল পথ মারিয়ে শত জুলুম নিপীড়ন উপেক্ষা করে আজ এখানে এসে দাঁড়িয়েছে শত শহীদের ত্যাগের দীপ্তিমান এই বিজয়ী কাফেলা। সংগ্রামী উপস্থিতি, বিগত আমলে বাংলাদেশ এক ভয়াবহ ফ্যাসিস্ট শাসনের গহ্বরে নিমজ্জিত হয়। এ সময় 71-এর চেতনার নামে যা কিছু করা হয়েছে তার সবই ছিল ক্ষমতাকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের ভয়াবহ প্রয়াস। জনগণের আশা আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে শেখ হাসিনা এই সময় যে একচাটিয়া শাসন প্রতিষ্ঠা করে তা মানুষের স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার একেবারে সংকুচিত করে দেয়। প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার ও নির্বাচন ব্যবস্থা সহ প্রতিটি
সেক্টরে হাসিনা নিজের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এতে করে বাংলাদেশ রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামো কার্যত ধ্বংস হয়ে যায়। একই সমান্তরালে বিরোধী দলের গুলোর নেতা কর্মীদের উপর চলে ঢালাও মিথ্যা মামলা, গ্রেফতার, নির্যাতন আর বিচারের নামে চলে প্রহসন। সবচেয়ে বেশি জুলুমের শিকার হয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সরকার সমর্থিত বাহিনীগুলো গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মহোৎসব কায়েম করে। 2010 সালে জাতীয় নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ড মঞ্চায়িত করে হাসিনা সরকার নিজের মর্জি মাফিক আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। ভুয়া এবং মুখস্থ সাক্ষ্যের ভিত্তিতে সেখানে অসংখ্য বানোয়াট ও ভিত্তিহীন যুদ্ধ অপরাধের মামলা সাজানো হয়। প্রতিপক্ষ দমনের এমন প্রাতিষ্ঠানিক উদ্যোগ বাংলাদেশ তো বটেই, পৃথিবীর ইতিহাসে এর বিরল দৃষ্টান্ত। এছাড়া আওয়ামী লীগ ফ্যাসিবাদী আমলের ডিজিটাল নিরাপত্তা আইন সহ বিভিন্ন কানুন বিস্তার লাভ করে। ফলে গণমাধ্যমের স্বাধীনতা, মত প্রকাশের অধিকার, বিরোধী কণ্ঠ সহ ভয়াবহ দমন নিপীড়নের শিকার হয় দেশের গণতান্ত্রিক সংস্কৃতি সম্পূর্ণ নস্যাৎ হয়ে যায়। আওয়ামী জাহিলিয়াতের করাল গ্রাসে জনগণের ন্যূনতম গণতান্ত্রিক ও মৌলিক অধিকার বিপন্ন হয়ে পড়ে। এই সময় বিরোধী দলের নেতাকর্মী, আলেম ওলামা, সাংবাদিক, মানবাধিকার কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যে ভয়াবহ নির্যাতনের শিকার হয়, বাংলাদেশের ইতিহাসে অন্ধকার অধ্যায় হিসেবে তা চিরকাল চিহ্নিত হয়ে থাকবে। অবশেষে 2024 36 জুলাই অর্থাৎ 5 আগস্ট আল্লাহর ইচ্ছায় ছাত্র জনতা অভ্যুত্থানের মধ্য দিয়ে ইতিহাসের ঘৃণ্যতম ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন ঘটে। আমরা ফিরে পাই বহুল প্রতীক্ষিত আজাদী। আজকের এই সম্মেলন এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন গোটা দেশবাসী নতুন একটি রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই বিপ্লবের স্পিরিটের আলোকে রাষ্ট্র সংস্কারের মহান দায়িত্ব কাঁধে নিয়ে রাষ্ট্র পরিচালনা করে যাচ্ছে। 16 বছরের ফ্যাসিজম ভেঙে পড়া প্রশাসন, বিচারালয়, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য খাত, অর্থনীতি সহ সম্পূর্ণ গুরুত্বপূর্ণ সেক্টরগুলো নতুন করে ঢেলে সাজাতে কাজ করছে তারা। এখন প্রয়োজন ছাত্র জনতার আন্তরিক সহযোগিতা। অথচ দুঃখের সাথে বলতে হয়, কিছু কুচক্রী মহল এখনো চাঁদাবাজি লুটতরাজ চালিয়ে যাচ্ছে, সাধারণ মানুষদেরকে ভোগান্তির মধ্যে ফেলেছে। আজকের এই সম্মেলন থেকে ব্যক্তহীন কণ্ঠে বলতে চাই, যেভাবে 24-এর গণ অভ্যুত্থান নিয়ে দল বল নির্বিশেষে আমরা সবাই মিলে স্বৈরাচার এর পতন ঘটিয়েছি, ঠিক সেভাবে নতুন রাষ্ট্র নির্মাণে কাঁধে কাঁধ রেখে আমরা অংশ নেব ইনশাআল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই, এদেশের শিক্ষা ব্যবস্থা এমন সংস্কার করুন যেখানে 90% মুসলমানের দেশ হিসেবে তৌহিদি জনতার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। বিপ্লবকে নস্যাৎ করার জন্য যারা নানামুখী ষড়যন্ত্র করছে, প্রশাসন সহ গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে ঘাপটি মেরে বসে থাকা মির্জাফরদের ভূমিকা পালন করছে, তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসুন। দেশ 1,500 শহীদের জীবনের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। আমরা সর্বোত্তক সহযোগিতা দিতে প্রস্তুত আছি। সম্মানিত উপস্থিতি, আজকে যখন আমরা এখানে মুক্ত পরিবেশে সম্মেলন করছি, তখন ফিলিস্তিনের গাজায় হাজারো শিশু ক্ষুধার তাড়নায় ছটফট করছে। হয়তো সন্ত্রাসী ইসরায়েলের ক্ষেপণাস্ত্রের হামলায় এখনো নির্দোষ মুসলিমদের শাহাদাতের অমীয় সুতা পান করতে হচ্ছে। আমরা ধিক্কার জানাই মানবতার দলদায়ী সেই বিশ্ব মরুদের, যারা ইসরায়েলি সন্ত্রাসের বর্বর কাণ্ড সচক্ষে দেখে অনুচ্চুক। আজকের সম্মেলন থেকে আমরা বলতে চাই, এই নির্মম গণহত্যা বন্ধে আপনারা পদক্ষেপ গ্রহণ করুন।